শর্ট টার্ম থেকে লং টার্মের ইয়াটা খোলার জন্য কি করবেন, একটা জায়গায় লিখে রাখবেন আপনি যেটা পড়াইছেন, কাউকে যেটা পড়া দিবেন ওই পড়া দেওয়া পর্যন্ত, এরপরে আর ওইটা 15 দিনে করবেন না। 15 দিন যদি পরীক্ষাটা অনেক দূরে, এই 15 দিন তো অন্য পড়া আছে, পরের পড়াগুলো যে দিনটা ওই দিন করবেন, করতে করতে গিয়ে ঠিক 15 দিন পরে ওই ডেটটা দিয়ে রাখবেন। যদি কলমে দিতে পারেন কলমে দিবেন, অথবা যদি পেন্সিল দিয়ে দেওয়া অভ্যাস থাকে পেন্সিল দিয়ে দিবেন যে এত তারিখে এটা পড়ছি, তাহলে 15 দিন পরে ঠিক আবার ওই একই পড়াটা করতে যাবেন। এরকম করে 3-4 বার করলে তাইলে এই কি হয়, মনে থাকার রেশিওটা অনেক বেশি হয় পরীক্ষার সময়। তাহলে গিয়ে আর পরীক্ষার আগে রাতে অনেক পড়াশোনা করা লাগে না। পরীক্ষার আগে রাতে সেটা আমি নিজে অনেক ভুল করছি, ভুল করে শিক্ষা এগুলো আমরা পরবর্তীতে শিখছি, শেখার সিস্টেমটা কি। তো যখন আমরা পরীক্ষার সময় মনে আসলে আগে রাতে পড়তাম, খুব পরীক্ষার হলে গিয়ে কোনোভাবে রেলে দিয়ে পরদিন ভুলে যেতাম, পারতাম না এরপরে আর জিজ্ঞেস করলে ওই দিনে যে পড়ছি কোনোদিন এটাই অনেক সময় ভুলে যেতাম। এর সবচেয়ে বড় কারণ এইটা যে আমি তো শর্ট টার্মে নিয়ে আমার 14-15 দিন থাকার কথা, আমি এর মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে পাস করে খুব ভালো রেজাল্ট করে বের হয়ে গেছি। এরপর 15 দিন পর যখন আমার কোথাও একটা ভাইভা ধরছে, আমি এখন সহজ জিনিসই পারতেছি না। হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন, কি করা লাগবে বলো? একটা ডেট দিয়ে রাখবো, 15 দিন পর ওই জিনিসটা আবার একবার করবো, আবার ওই পরের দিনটা আবার ওইটা 15 দিন পরে আবার করবো। এরকম 3-4 বার যদি করে যাও এই পড়াগুলো ভালো মনে থাকে। এটা একটা সিস্টেম গেল। একটু বেশি সময় নিচ্ছি। আচ্ছা, এই বিষয়গুলো আছে পড়াশোনার এই যে সিস্টেমগুলো একটু ফলো করবো। ইন্টারন্যাশনাল আরো অনেক সিস্টেম আছে, ওগুলো শিখাবে। শিখানোর যে পদ্ধতি এবং মজার মজার শিখানোর একটা বিষয় আছে। আগে কিন্তু প্রচুর মারতো আমাদের, এখন যারা ভালো শিক্ষক আছেন তারা একটু মজার মজায় আপনাদের শিখাবেন, যাতে আপনার মধ্যে যেটা আছে ওদের মধ্যে যাতে সেটা যায় ঠিকভাবে, ওরা যাতে ঠিকভাবে নেয়। এমন না হয় যে ও ক্লাসে মানে আছে ও অন্য মনস্ক, যেটা আমাদের বেলায় প্রচুর হয়েছে। আমরা বুঝতে পারতাম না আসল কাহিনীটা কোন যাবে, আসল কাহিনীটা আমি ক্লাসে মজা পাচ্ছি না। তো আমি যেহেতু পারছি না, আমি এখানে ওই মজাটা দিতে পারছি না, কিন্তু আপনারা যারা এটা আছেন ট্রেনিং করে নিজের মধ্যে ওই জায়গাটা ডেভেলপ করে এদের মধ্যে বাড়াতে পারেন, এইটা একটা। এরপরে আসি যদি চাকরির বিষয়টা, আমরা গেলাম শিক্ষক, ছাত্র, ইনফ্রাস্ট্রাকচার। চাকরির বিষয়টা আমাদের দেশে একটা সমস্যা আছে। মাদ্রাসা শিক্ষা পড়াশোনা করলে তাদের চাকরির বাজারটা খুব এই কারণে আসতে চায় না অনেকে। এখন ছাত্র সংখ্যা কমে গেছে, প্রাইমারিতে নাই, ইন্টারমিডিয়েট উপরগুলো কম। এইখানে আমার মনে হয় এই হুজুর আপনারা যদি করেন যে এটা আপনাদের এই দরবারের একটা ইয়ে আছে, মানে এই যে বর্তমান সময়ে অনেকখানি ফিরছে চাকরির বাজারটা যেন মাদ্রাসা ছাত্ররা যাতে ভালো ভালো চাকরি পায়, এটাতে আপনাদের করণীয় অনেক কিছু আছে। আপনারা বিভিন্ন মন্ত্রীদের সাথে, বড় বড় ইয়াদের সাথে, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আপনাদের ভালো সম্পর্ক, আপনারা এটা আস্তে আস্তে বুঝান, সাধারণ মানুষকে ইনভলভ করেন। কারণ চরমোনাইয়ের সাথে প্রচুর সাধারণ মানুষ ইনভলভ। এক একটা এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, এর থেকে বেশি মানুষ এই অঞ্চলে তো হয় না। তো আপনারা যদি মানুষকে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে একটু ইজি করতে পারেন, হ্যাঁ, যে চাকরির ক্ষেত্রে এই একই মানুষ, এই মানুষটা চরমোনাইতে আসতেছে মাহফিলের জন্য, সেই মানুষটা নিজে যখন সরকারি বড় অফিসার দিয়া বসে তখন সে একটা মাদ্রাসা ছাত্র কেন দেখতে পারে না? সে চাকরিতে যে রিক্রুটমেন্টে গেলে সে তখন নাক শিখছে কেন? সে তো একটা মাদ্রাসাতে ইনভলভ আছে। এই জিনিসগুলো যাতে না হয়, মানে সামাজিক একটা উন্নয়ন দরকার। মাদ্রাসা শিক্ষার পড়াশোনা এখন খুব একটা পিছানো না, আরো বেশি আছে সাবজেক্ট আমরা জানি, যেন এই সামাজিক জায়গাটায় একটু কাজ করার। এটা আমাদের থেকে আপনাদের সুযোগটা অনেক বেশি, এই জায়গাটা বলতে পারেন। আর আমার বেশি কিছু বলার নেই, অনেক কিছু আছে, কিন্তু আপনাদের এই চরমোনাই মাদ্রাসা এর থেকে বেশি বললে এটা মানে প্রায় 1 ঘন্টা অন্য পাশে বসছিল, আর হুজুরাও ছিলেন তখন। হুজুর আমার কাছে কত খেয়াল নেই, সপ্তজনই ছিল। আর আমি হুজুরদের এমনিতেও চিনি আগে থেকে, যেহেতু আমি মাদ্রাসায় চিনি, আমি অধিকাংশ হুজুরদের এখানে চেহারা চিনি, হয়তো নাম জানি না। তো তখন বেশ আমার ভালো লাগছে। এবারে কিন্তু আরো ভালো লাগছে, এরকম কথা বলার সুযোগ পেলাম। আর আমার কথাবার্তা যদি দোষ পান, কোনো ধরনের বেয়াদবি পান, সেটা মাফ করবেন। আমার দায়িত্বের স্বার্থে আমার কিছু কথা বলা লাগছে, একটু বেশি সময় নিয়ে ফেলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই আপনাদের কাছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এক নম্বরে হলো স্যার সিনেমা মাদ্রাসা এখানে কেউ লেখাপড়া করেছেন কিনা স্যার জানতে চাইছেন। মূলত আমি 1989 সালে স্যার সিনেমা মাদ্রাসায় দাখিল নবম শ্রেণীতে ভর্তি হয়েছি
1999 সাল পর্যন্ত ওখানে পড়েছি, কামিল তাফসীর 97 এবং হাদিস 99। ফলে 11 বছরের অভিজ্ঞতা লাগাতার আলহামদুলিল্লাহ। এবং ওখানে যে ভালো ভালো বিষয়গুলো দেখেছি সেগুলো আমি জন্মতে কার্যকর করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, এবং তার সাথে আরো বিষয় যোগ করি। এবং আমরা সার্সিনা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ছাত্রদের পিছনে যে পরিমাণ শ্রম দেন, চরমনের আসাতিজায়ে কেরাম ছাত্রদের পিছনে মনে হয়, আমি বাস্তবে বললে পার্সেন্টেজটা বেশি হবে, কিন্তু কমিয়ে বললাম কমপক্ষে 5 গুণ শ্রম বেশি দেন চরমনের আসাতিজায়ে কেরাম ছাত্রদের জন্য। এবং ক্লাস হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ সার্সিনা মাদ্রাসায় ক্লাস যে পরিমাণ হয়, যেমন একদিনে 6টা বা 7টা পিরিয়ড, তার মধ্যে কয়টা হয় বা 2টা মাইল যায়, এভাবে হতে পারে। চরমনিতে আলহামদুলিল্লাহ এমনও হয় যে দীর্ঘদিন পর্যন্ত তালাশ করলো যে ক্লাস একটাও মাইল যায় না, এরকম ঘটনা কিন্তু আছে। আর আমি বেসরকারি ভাবে একটা অধ্যক্ষের দায়িত্বে ছিলাম 2010 বা 12টা এই সময়ে, হ্যাঁ বেসরকারি ভাবে 14 মাস। ওই 14 মাসের হিসাবটা আমার মনে আছে যে ওই 14 মাসে ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত কোনো একটা পিরিয়ড মাইল যায়নি আলহামদুলিল্লাহ, এবং এখনো যাচ্ছে না আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরে বাছাই করে ভর্তি করা, আমরা বাছাই করে ভর্তি করার চেষ্টা করি। তবে যে সমস্ত প্রতিষ্ঠান অনেক ভালো রেজাল্ট করে এবং যেখানে ছাত্রদের আরো বেশি ভিড় যেমন তাদের মতো অতটা বাছাই এখনো করা শুরু করতে পারিনি। তবে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি, আশা করি আমরা 2 বছরের মধ্যে আরো বেশি বাছাই করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে মোবাইল নিয়ন্ত্রণ, হ্যাঁ মোবাইল নিয়ন্ত্রণ ওই স্যার বলেছেন যে আমাদের যুগে স্যার তো মোবাইল ছিল না, তো কিন্তু পরবর্তীতে তিনি গিয়ে দেখলেন যে কিছুটা মোবাইল দেখা যায় যখন তিনি ওখানে ছাত্র ছিলেন। আমাদের এখানেও মূলত যারা রেগুলার আমরা শিখে থাকে তাদের কাছে অনুমোদনবিহীন কোনো মোবাইল নেই বললেই চলে। তারপরে চুরি করে যদি 2-একটা রাখে সেটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করি এবং কঠোর ব্যবস্থা নিই। অন্তত মোবাইলটা, অনেকের মোবাইল আমরা ফেরত দিই না, মানে যেভাবে হোক গার্ডিয়ানের মাধ্যমে হোক ওর হাতে ফেরত যায় না, আমরা যথাসাধ্য চেষ্টা করি। তবে অনার্সে যারা পরীক্ষা দিতে আছে বা মাস্টার্সে বা কামিল ফাজিলে যারা অনেকে রেগুলার ক্লাস করে না অথবা ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা পর্যন্ত বিরতিতে আছে, হট পরীক্ষা দিতে এসেছে শুধু, তারা অনেক সময় মোবাইল নিয়ে আসে। অনেক সময় স্যার বিশ্ববিদ্যালয়ের কিছু ওই সিলেবাস আছে যেগুলো কেতাব দেয়া, কিন্তু বাস্তবে সেটা খুঁজে পাওয়া যায় না। ছাত্ররা পরীক্ষা দেয় মোবাইলের মাধ্যমে সার্চ করে কালেকশন করে। তো এই হিসাবে কিছু মোবাইল ওরা পড়াশোনার স্বার্থে ব্যবহার করে। এই টেকনোলজি আলহামদুলিল্লাহ আমাদের কর্তৃপক্ষ কিন্তু ওই পিড়িটা না, কিন্তু তারপরেও সমাজ সচেতন, যুগ সচেতন। আমাদের চেয়ারম্যান সাহেব উনি আমাকে বললেন যে